আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি এনকেসি একাডেমির নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ কলা আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের তৃতীয় ধাপের কিন্তু বিষয় বরাদ্দটি দিয়ে দিয়েছে এবং সে সংক্রান্ত কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে কিন্তু তোমাদের কখন ভাইভাতে যেতে হবে অর্থাৎ সাক্ষাৎকারে সেটি সময়সূচি এবং এরই সাথে কাদের কাদের যেতে বলেছে তাদেরও কিন্তু পজিশনটি দিয়ে দিয়েছে, অর্থাৎ একটি লিস্ট দিয়ে দিয়েছে যাদেরকে তৃতীয় ধাপে বিষয় বরাদ্দের পরে সাক্ষাৎকারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডাকা হয়েছে। সো চল আজকের ভিডিওটি শুরু করা যাক। সো আমাদের গতবারে কিন্তু আরও দুটি ধাপে বিষয় বরাদ্দ দেওয়া হয়েছে, এরপরে কিন্তু আজকে রাত আনুমানিক 3টার পরেই কিন্তু তৃতীয় ধাপের বিষয় বরাদ্দটি দিয়েছে। সো সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি কিছুক্ষণ আগেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভর্তি সাক্ষাৎকার বিষয়ক তথ্যাবলী এখানে বলা রয়েছে 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার ওয়েবসাইটের মাধ্যমে কলা আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটে বিষয়ে মনোনয়নপ্রাপ্ত নিম্নলিখিত মেধাক্রম শিক্ষার্থীদের সাক্ষাৎকার হবে আগামী 12 মে 2025, অর্থাৎ তৃতীয় ধাপে যারা সাক্ষাৎকার এর জন্য এলিজিবল হয়েছো অর্থাৎ যারা সাবজেক্ট পেয়েছো তাদের কিন্তু সাক্ষাৎকারটি হবে আগামী 12 তারিখে এবং সেই সূচি অনুযায়ী কলা অনুষদের ডিন অফিসে কিন্তু সাক্ষাৎকারটি গ্রহণ করা হবে। এখানে কিন্তু দুটি ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে ইতিমধ্যে যারা বিষয় মনোনয়ন পেয়েছো অর্থাৎ যারা প্রথম এবং দ্বিতীয় ধাপে বিষয় মনোনয়ন পেয়ে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হয়েছিল তাদের কিন্তু আবার যাওয়ার কোনো প্রয়োজন নেই। সো এখানে দেখো তাদের কিন্তু আর যাওয়ার কোনো প্রয়োজন হবে না। এরপরে হয়েছে অনলাইনে প্রদর্শিত সর্বশেষ মনোনয়ন তালিকায় যারা কোনো সাবজেক্ট পায়নি তাদেরও কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন হবে না, অর্থাৎ যারা তোমরা সাবজেক্ট এখনও পাওনি তৃতীয় ধাপেও তাদেরকেও কিন্তু ভাইভাতে যেতে হবে না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিস্তারিত যে সাক্ষাৎকারের সূচিটি সেটি হচ্ছে 12 তারিখে সোমবার সকাল 10টায়, অর্থাৎ সকাল 10টায় কিন্তু তোমাদের সাক্ষাৎকারটি হবে। অর্থাৎ মানবিক, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগ এই তিনটি বিভাগ থেকেই যারা বি ইউনিটে চান্স পেয়েছে তাদেরকে কিন্তু 10টা বাজে যেতে বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাক্ষাৎকারের জন্য। সো এখানে কিন্তু বিস্তারিত মেধাক্রমগুলো দেওয়া রয়েছে। এখানে মানবিক শাখার মেধাক্রমগুলো দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই 42 জন শিক্ষার্থীকে কিন্তু তৃতীয় ধাপে ডাকা হয়েছে সাক্ষাৎকারের জন্য এবং বিজ্ঞান শাখায় তোমরা দেখতে পাচ্ছ এখানে 43 জনকে ডাকা হয়েছে বিষয়ে যে সাবজেক্ট চয়েসের যে সাক্ষাৎকারটি তার জন্য। আমরা এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবে যে মানবিক শাখায় কিন্তু অনেকগুলো সিরিয়াল থাকলেও এখানে কিন্তু যে একদম ডিরেক্টলি মেরিট থেকে যারা চান্স পেয়েছে নর্মাল যেগুলো সাবজেক্ট রয়েছে সবার জন্য সেখানে কিন্তু ডাকা হয়েছে 1604 পর্যন্ত। সেই 1604 পর্যন্ত কিন্তু ডাকা হয়েছে তৃতীয় ধাপে মানবিক শাখা থেকে। এরপরেরগুলো কিন্তু হয়তো কোটা বা মেবি কোটার রেজাল্ট এখনও দেয়নি, ওয়েবসাইটে দেখলাম। সো এগুলো মেবি এই আমাদের যে স্পেশাল সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ থিয়েটার, ডান্স, আরবি এগুলোর। সো এরপরে রয়েছে বিজ্ঞান শাখা এবং বিজ্ঞান শাখাতে তোমরা দেখতে পাচ্ছ যে 1072 পর্যন্ত কিন্তু লাস্ট সাবজেক্ট পেয়েছে এই পর্যন্ত তৃতীয় ধাপে। অর্থাৎ আমরা মানবিকে দেখলাম 1604 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে তৃতীয় ধাপে লাস্ট, এবং বিজ্ঞান শাখা থেকে কিন্তু 1072 পর্যন্ত লাস্ট সাবজেক্ট পেয়েছে। আর বাকিগুলো মেবি আমাদের যে এই স্পেশাল সাবজেক্ট রয়েছে সেটি। সো এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যবসা শিক্ষা বিভাগ অর্থাৎ আমার বিভাগ। সো ব্যবসা শিক্ষা বিভাগ থেকে কিন্তু দেখো আনফর্চুনেটলি এটি কিন্তু অবাক করার একটি বিষয় যে মাত্র 4 জনকে কিন্তু ডাকা হয়েছে, যেখানে সিট কিন্তু আছে 283টা, বাট এখানে 4 জনকে মাত্র ডাকা হয়েছে। এর কারণ কি এই সংক্রান্ত আমি নেক্সট আরেকটি ভিডিও বানাবো, সেখানে কিন্তু এই কারণগুলো আমি ব্যাখ্যা করার চেষ্টা করব যে বি ইউনিটে ব্যবসা শিক্ষা থেকে কেন মেরিট লিস্টটি ফিল আপ করা হচ্ছে না বা এত কম শিক্ষার্থীকে সাবজেক্ট দেওয়া হচ্ছে, এই বিষয়ে কিন্তু নেক্সট টাইম একটি ভিডিওতে ক্লিয়ার করব। সো আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি এবং আমাদের ফেসবুক পেজটা যারা ফলো করনি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে। সো তোমরা দেখতে পাচ্ছ যে 198, 199, 200 এবং 201 এই মাত্র 4 জনকে কিন্তু তৃতীয় ধাপে রাখা হয়েছে।
সো এরপরে তোমরা যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সেমই গত যে 2বার সাবজেক্ট বরাদ্দর নোটিশটি দিয়েছিল সেখানকার এখানকার একদম সেম। সো এটি আমি আর বলছি না। যারা যারা আমার প্রিভিয়াস ভিডিওটি দেখেছো সাবজেক্ট চয়েস সংক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে তারা সবাই জানো। সো যারা জানো না এখান থেকে কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সো এখান থেকে তোমরা দেখে নিতে পারো। সো বন্ধুরা, এই ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের তৃতীয় ধাপের বিষয় বরাদ্দ সংক্রান্ত আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, এবং তৃতীয় ধাপে কে কে সাবজেক্ট পেলে কমেন্ট করে জানাতে পারো। এবং তোমাদের মধ্যে যারা আমাদের এনকেএস একাডেমিতে নতুন তারা আমাদের এনকেএস একাডেমি ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে আপকামিং অ্যাডমিশন রিলেটেড আপডেটসের জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।